আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ডিফারেন্সিয়েশন ক্লাসে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমি তোমাকে কখনো মুখস্থের কথা বলি না, রাইট, ম্যাথে। বাট আজকে জিনিসটা বলবো, তোমরা আজকে জিনিসটা একটু মুখস্থ রাখবা। কেন মুখস্থ রাখতে বলছি? মুখস্থ রাখলে তুমি অনেক স্পিডে ম্যাথগুলো করতে পারবা। যদি তোমার মুখস্থ না থাকে, মানে প্রমাণ করে আনতে হয়, তখন তোমার অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? সো আমি তোমাকে কিভাবে মুখস্থ করতে হয় ওইটা আজকে শিখাবো। আসলে আসো, তো আমরা যখন প্রতিস্থাপনের সাহায্যে অন্তরীকরণগুলো পড়বো, তো এখানে কিছু রাশি থাকলে, স্পেশাল কিছু রাশি থাকলে আমরা কিছু জিনিস দ্বারা প্রতিস্থাপন করি অন্তরীকরণের ক্ষেত্রে। সো ওই রাশিগুলো আজকে আমরা দেখব। তো এই জিনিসটা আমরা কখন অ্যাপ্লাই করি? এই জিনিসটা স্পেশালি অ্যাপ্লাই করি যখন আমাদের ইনভার্স ট্রাইগোনমেট্রি রিলেটেড এই রিলেটেড যখন আমাদের ডিফারেন্সিয়েশন থাকে, তখন আমরা প্রতিস্থাপনের সাহায্যে অন্তরীকরণটা অ্যাপ্লাই করি। খেয়াল কর। সো প্রথম প্রতিস্থাপনে আসো, তোমার কাছে যদি কখনো √(a²-x² এই টাইপের যদি রাশি থাকে, যেখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, a ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এর মান যে কোনো কিছু হইতে পারে, এর মানে একটা কনস্ট্যান্ট, এটা 1ও হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, এনিথিং। তো এটা হচ্ছে √(a²-x²। যদি এই টাইপের কোনো রাশি থাকে যেখানে এক্সটা হচ্ছে চলক, এক্সটা চলক, তাহলে এই টাইপের যদি রাশি থাকে, আমরা তখন এই চলকটাকে এক্সকে আমরা রিপ্লেস করব a cos θ অথবা a sin θ দ্বারা, a cos θ অথবা a sin θ দ্বারা। যদি এর মান 1 থাকে, তাহলে এখানে x ইকুয়ালস টু a cos θ হবে, 1 cos θ হবে, আর 1 ইন্টু sin θ হবে, অর্থাৎ জাস্ট cos θ আর sin θ হবে। তাহলে ভাইয়া এই রিপ্লেসটা কেন করি এটা একটু দেখো। রিপ্লেসটা কেন করি? রিপ্লেসগুলো করার একটা রিজন আছে। তুমি যখন এই জায়গায় a স্কোয়ার, ধরো আমি x কে রিপ্লেস করলাম a cos θ দ্বারা, তাহলে এখান থেকে পাবো a স্কোয়ার cos স্কোয়ার θ, রাইট? তাহলে এখান থেকে আমি যদি a স্কোয়ারকে কমন নিই, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার θ পাবো। তাহলে ভাইয়া এখান থেকে কি পাইছি দেখো তো, 1 মাইনাস cos স্কোয়ার θ মানে হচ্ছে sin স্কোয়ার θ, তাহলে আলটিমেটলি পাইতেছি a sin θ। তাহলে আমাদের কাছে এই রাশিটা ছিল, আমরা পাইছি এইটা। তাহলে এই কাজটা আমরা কেন করতেছি? জাস্ট আমাদের সিম্পলিফাই করার জন্য। মানে আমাদের যে ডিফারেন্সিয়েশনটা ছিল, ওই ডিফারেন্সিয়েশনটাকে একটা সুন্দর একটা সিম্পলিফাই যাতে রাশি চলে আসে, এই জন্য আমরা প্রতিস্থাপনটা করতেছি। ওকে, তাহলে আমরা যদি √(a²-x² পাই, এখানে একটা রুট থাকবে, a²-x² যদি পাই, তাহলে x কে cos θ অথবা sin θ দ্বারা রিপ্লেস করব। ঠিক আছে ভাইয়া? এরপর আসো, যদি √(a²+x² এটা দ্বারা যদি আমরা কি করি, এটাকে যদি পাই, তাহলে x ইকুয়ালস টু a tan θ অথবা a cot θ দ্বারা রিপ্লেস করব। কেন? কারণ তুমি খেয়াল করো, যদি a স্কোয়ার x ইকুয়ালস টু ফর এক্সাম্পল তুমি a tan θ দ্বারা রিপ্লেস করলা, তাহলে এখান থেকে কি পাবা? a tan স্কোয়ার θ পাবা। তাহলে বলো তো ভাইয়া, √(a²কে কমন নিলে 1 + tan স্কোয়ার θ, এখন 1 + tan স্কোয়ার θ মানে হচ্ছে sec স্কোয়ার θ, তাহলে এখান থেকে পাবা a sec θ। তাহলে তোমার কাছে এটা ছিল, এখান থেকে তুমি এটা নিয়ে আসলা, একটা সিম্পলিফাই রাশি নিয়ে আসলা। এই জন্য আমরা প্রতিস্থাপনগুলো করতেছি। ঠিক আছে? তাহলে এটা মনে রাখবা, যদি √(a²+x² থাকে, তাহলে x ইকুয়ালস টু a tan θ অথবা a cot θ, যে কোনো একটা দ্বারা, আবার দুইটা দ্বারা না, যে কোনো একটা দ্বারা রিপ্লেস করবা। এরপরে যদি √(x² - a² যদি থাকে, √(x² - a² যদি থাকে, তাহলে x ইকুয়ালস টু a sec θ অথবা a cosec θ দ্বারা রিপ্লেস করবা। কেন? কারণ তুমি যদি x এর জায়গায় হচ্ছে ধরো তুমি a sec θ বসাইলা, তাহলে a sec স্কয়ার θ মাইনাস a স্কয়ার, তাহলে √(a²কে কমন নিলে এখান থেকে পাবো sec স্কয়ার θ মাইনাস 1। তাহলে ভাইয়া এখান থেকে কি পাওয়া যায়? sec স্কয়ার θ মাইনাস 1 মানে হচ্ছে tan θ, তাহলে a tan θ পাওয়া যায়, এই জন্য আমরা যদি আমি a cosec θ বসাই, তাহলে এখানে কি পাবো? a cot θ পাবো, ঠিক আছে? তাহলে আমরা সিম্পলিফাই করার জন্য এই প্রতিস্থাপনগুলো করতেছি। ঠিক আছে? এরপর আসো, যদি √(a-x বা √(a+x থাকে, তুমি কি দ্বারা রিপ্লেস করবা? x ইকুয়ালস টু a cos θ দ্বারা রিপ্লেস করবা। কেন? তুমি দেখো, যদি আমি √(a-x পাইছি ধরো, তাহলে a মাইনাস এই জায়গায় ধরো আমি বসাইলাম a cos 2θ, বসাইলাম। তাহলে এখান থেকে আমি যদি a কে কমন নিই, তাহলে 1 মাইনাস cos 2θ। তো ভাইয়া cos 2θ এর ফর্মুলা কি জানা আছে আমার? cos 2θ সমান হচ্ছে, তাহলে এখান থেকে পাইতেছি √(1 মাইনাস cos 2θ মানে 2 sin স্কয়ার θ, 2 sin স্কয়ার θ। তাহলে এখান থেকে পাবো কত? এখান থেকে পাবো √(a ইন্টু √2 ইন্টু sin θ, এটা পাইতেছি, এটা আমরা পাইতেছি। ঠিক সেমভাবে √(a+x বসাইলে, তুমি যদি x এর জায়গায় a cos 2θ বসাও, a কমন নিব, 1 + cos 2θ, তাহলে এই জায়গায় sin θ আসছে না, ওই জায়গায় কি আসবে? cos θ আসবে।
ঠিক আছে? তো আমরা দেখো সিম্পলিফাই করার জন্য প্রত্যেকটাতেই হচ্ছে আমরা সিম্পলিফাই করার জন্য প্রতিস্থাপনগুলো করতেছি। তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রতিস্থাপন। এরপর 5 নাম্বারে আসো, যদি এইগুলাতে এই যে তুমি দেখতেছো এগুলাতে কি হয়েছে সিঙ্গেল সিঙ্গেল ছিল, এইটা অথবা এইটা তারপর এগুলো সিঙ্গেল আকারে ছিল। এখন তুমি যদি কখনো খেয়াল করো, এটা একটু ভালো মতো দেখো 5 নাম্বারটা, যদি কখনো এই দুইটা একসাথে দেখো, এইটা এবং এইটা, এই দুইটা একসাথে দেখো, খেয়াল করো এরা যখন সিঙ্গেল ছিল, যখন সিঙ্গেল ছিল তখন তুমি কস্টিটা বসাইছো, কস্টিটা বসাইতো। যখন সিঙ্গেল ছিল তখন তুমি অ্যাটেন্ডিটা বা একটিটা বসাইছো। বাট এরা যখন একসাথে আছে, দুইজন যখন একসাথে আছে, তখন তুমি এখানে বসাবা এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস টু টিটা। এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি বসাবা? এ স্কোয়ার কস টু টিটা বসাবা, যখন তারা দুইজন একসাথে আসে, একসাথে যদি থাকে। এই জিনিসটা একটু মাথায় রাখিও, ঠিক আছে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস টু টিটা বসাবা। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট, খেয়াল করো ভাইয়া, যদি তোমার কাছে 2x/1 - x স্কোয়ার, 2x/1 + x স্কোয়ার, 1 - x স্কোয়ার বাই 1 + x স্কোয়ার, এই টাইপের যদি রাশি থাকে, তাহলে x ইকুয়ালস তুমি tan থিটা বসাবা। কেন বসাবো আমরা? কারণ খেয়াল করো x এর জায়গায় যদি tan থিটা বসাই, তাহলে 2 tan থিটা 1 - tan স্কোয়ার থিটা। এটা কিসের ফর্মুলা? এটা tan 2 থিটার ফর্মুলা, tan 2 থিটা। ঠিক সেমভাবে এটা থেকে আসবে হচ্ছে sin 2 থিটা, এটা থেকে আসবে cos 2 থিটার ফর্মুলা, tan থিটা বসাইলে। ঠিক আছে? সেটা সিম্পলিফাই ভার্সন যেহেতু আসতেছে, এই জন্য আমরা এই রিপ্লেসমেন্টগুলো ঘটাচ্ছি। এরপরে খেয়াল করো ভাইয়া, যদি এটা থাকে 1 + x/1 - x বা 1 - x/1 + x, এটা যদি থাকে তাহলে আমরা x ইকুয়ালস টু বসাবো tan থিটা। হোয়াই? কেন বসাবো? কারণ তুমি যদি খেয়াল করো, ধরো 1 + tan থিটা বসাইলা, নিচে কত 1 - tan থিটা। ওকে, তো তুমি এখানে 1কে চিন্তা করতে পারো ভাইয়া tan π/4 প্লাস tan থিটা। তাহলে এরপরে আমরা চিন্তা করতে পারি 1 মানে সেখানে যদি একটা 1 গুণাকারে চিন্তা করি, তাহলে tan π/4 ইন্টু tan থিটা। তাহলে এখন এটা কিসের ফর্মুলা পড়ে? টানা প্লাস টানি, 1 - টানা টানি, tan π/4 প্লাস থিটার মধ্যে পড়ে। তাহলে দেখো একটা সিম্পলিফাই ভার্সন চলে আসছে না? এই জন্য আমরা রিপ্লেসমেন্টটা করতেছি। তো এটা থেকে যদি করি তাহলে tan π/4 মাইনাস থিটা আসবে, tan a - b এর ফর্মুলা আসবে। ঠিক আছে? এরপরে ভাইয়া মোস্ট ইম্পর্ট্যান্ট এই জিনিসটা তোমাদের জন্য, এটা তোমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করবা। যদি তোমার কাছে √1 + x/1 - x, √1 - x/1 + x, এই টাইপের যদি কোনো কিছু থাকে, তাহলে তুমি x-কে রিপ্লেস করবা cos থিটা দ্বারা। x-কে তুমি রিপ্লেস করবা cos থিটা দ্বারা। কেন? কারণ তুমি খেয়াল করো 1 প্লাস উপরে হচ্ছে cos থিটা বসাইলা, 1 - cos থিটা বসাইলা, তাহলে উপরে কি আসছে 2 cos স্কোয়ার θ/2 আসছে, নিচে কি আসছে 2 sin স্কোয়ার θ/2 আসছে। তাহলে আলটিমেটলি এখান থেকে পাইতেছি tan θ/2, একটা সিম্পলিফাই ভার্সন পাইতেছি। তো এই জায়গায় কি পাবো? এই জায়গায় পাবো cot θ/2 পাবো। ঠিক আছে? তো এই জন্য আমরা এই রিপ্লেসমেন্টটা করব। এখানে টোটাল আমি 8টা রিপ্লেসমেন্ট লিখে দিয়েছি। এই 8টা রিপ্লেসমেন্ট তোমরা একটা ছক করবা, সুন্দর মতো একটা ছক করবা। ছকের এক পাশে লিখবা এই রাশিগুলা, আর ছকের আরেক পাশে লিখবা কি দ্বারা রিপ্লেস করতেছো এই রাশিগুলা। ঠিক আছে? যাতে তোমার একসাথে থাকে। আমি আবার বলতেছি, এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবা। ম্যাথ করার আগে তোমাকে এই জিনিসগুলো প্রমাণ করতে হবে না। আমি তো দেখাই দিছি কেন রিপ্লেসমেন্টটা করতেছি। এখানে আন্দাজি রিপ্লেসমেন্ট করতেছি না, রিপ্লেসমেন্ট করার একটা রিজন আছে। ঠিক আছে? আমি ওইটা দেখাই দিলাম। এখন তুমি জাস্ট এই জিনিসটা তুলে মনে রাখবা। ঠিক আছে? সো আমরা একটা কথা বলি না, মুখস্থ আসলে মুখস্থ আমাদের সব জায়গায় লাগে, সেটা ম্যাথে হোক, সেটা ফিজিক্সে হোক, সেটা কেমিস্ট্রি হোক, মুখস্থ সব জায়গায় লাগে। বাট মুখস্থ করার একটা ওয়ে আছে। ঠিক আছে? মুখস্থ করার ওয়েটা হচ্ছে এরকম, মানে এরকম একটা কথা আছে, আন্দাজে মুখস্থ করা, অর্থাৎ যেটাকে আমরা বলি থাড়া মুখস্থ করা, কিছু না বুঝে, এটা প্রতিভাকে ধ্বংস করে। বাট বুঝে মুখস্থ করা প্রতিভাকে বিকশিত করে। তাহলে আমরা আন্দাজে মুখস্থ করব না, আমরা বুঝে মুখস্থ করব। বুঝতে পারছো? ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা।